বন্ধুরা, আজ আমি হেলদি ও সাথে সাথে ভীষণ টেস্টি দুধ ছাড়াই দুধের চায়ের রেসিপি শেয়ার করব। এই চা বানানোর জন্য লিকুইড দুধ, গুঁড়ো দুধ, কনডেন্স মিল্ক কিছুই লাগবে না। দুধ ছাড়াই ঘন সরপড়া দুর্দান্ত স্বাদের হেলদি চা খুব সহজেই ঘরে থাকা সামান্য উপকরণে বানিয়ে নিতে পারবেন। চায়ের নেশা থাক বা না থাক, প্রত্যেকেই নির্দ্বিধায় খেতে পারেন। চা তৈরির জন্য যেসব উপকরণগুলি আমি ব্যবহার করব আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি, পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আমি এখানে দেখুন নিয়েছি ছোট এক টুকরো আদা ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। গ্রেটার দিয়ে যদি গ্রেট করে নেওয়া হয় তাহলে এর যে নির্যাসটা খুব ভালোভাবে চায়ের মধ্যে আসবে। দেখুন আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করলাম, তবে আপনারা চাইলে থেতো করেও নিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো তেজপাতা, আর দেখুন আমি নিয়েছি দুটো ছোট এলাচ। আমি দেখুন মুখটা একটু ফাটিয়ে নিচ্ছি। পারলে এটা একটু কোনো নোড়া দিয়ে একটু থেতো করেও কিন্তু দেওয়া যেতে পারে। আমি এটা পরে থেতো করে নেব, থেতো করেই আমি এখানে ইউজ করবো। এখন আমি এভাবে একটু মুখটা ছাড়িয়ে রেখে দিলাম। আর দেখুন আমি নিয়েছি 5টা মতো গোলমরিচ, বেশি দিচ্ছি না, এটা ঝাল হয়ে যাবে। দেখুন গোলমরিচ আমি একটু গুঁড়ো করে এখানে নিয়ে নিলাম। এরপরে দেখুন আমি একটা জায়গা বসিয়ে দিয়েছি গ্যাসে। এরপর দেখুন আমি এখানে যেহেতু 4 কাপ চা তৈরি করব, আমি এখানে 4.5 কাপ মতো জল দিয়ে দিলাম, কারণ ভালো করে ফোটাতে হবে। ফোটালে জলটা একটু কমে যাবে যেহেতু, সেই জন্য দেখুন আমি 4.5 কাপ এখানে জলটা দিয়ে দিয়েছি। এরপরে আমি যে সমস্ত উপকরণগুলো দেখুন রেখেছিলাম, থেতো করা আদা, তারপরে তেজপাতা, ছোট এলাচ, গোলমরিচ, এগুলো সব দেখুন আমি জলের ভেতরে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অন করে দেব। গ্যাস অন করে দেওয়ার পর আমি এটা প্রথমে একদম লো ফ্লেমে 3 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। লো ফ্লেমে যদি এটাকে জলটা ফোটানো হয় তাহলে দেখবেন সমস্ত উপকরণগুলোর যে নির্যাসগুলো জলের মধ্যে আসবে, যেমন হেলদি হবে, সাথে সাথে চাটা কিন্তু ভীষণ টেস্টিও তৈরি হবে। প্রথমে আমি এটা হাই ফ্লেমে দিয়ে ফোটাবো না, আমি লো ফ্লেমে মিনিট 3 এটা খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে এর নির্যাসগুলো জলের মধ্যে চলে আসে। দেখুন আমি লো ফ্লেমে রেখেছি। চাইলে আপনারা কিন্তু এটা চাপা দিয়েও জলটা ফুটিয়ে নিতে পারেন। প্রথম অবস্থায় এরকমভাবেই আমি 3 মিনিট ওয়েট করব। দেখুন আস্তে আস্তে সুন্দরভাবে এটা ফুটতে থাকবে, আর আস্তে আস্তে এর কালারটাও দেখবেন চেঞ্জ হয়ে যাবে। কালারটা চেঞ্জ হলে বুঝতে পারবেন যে সমস্ত নির্যাসগুলো জলের মধ্যে খুব সুন্দরভাবে এসে গেছে। এখন দেখুন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এরপরে হাই ফ্লেমে আমি এটা মিনিটখানেক একটু ভালো করে ফুটিয়ে নেব। চা যত ফোটানো হবে চায়ের টেস্ট কিন্তু ততটাই বাড়বে। আর যেহেতু এখানে আমি নানান রকম উপকরণ ইউজ করছি, মশলাগুলো দিয়েছি, এর ফ্লেভারটাও আসবে, সাথে সাথে এটা কিন্তু খুবই হেলদি হবে। যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তৈরি করব আমাদের শরীরের জন্য খুবই হেলদি। আর এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় কিন্তু এইভাবে যদি আপনারা চা তৈরি করে খান, এটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী হয়। তাছাড়া আমি যে চাটা আজকে দেখাবো, এই চা কিন্তু আপনারা সারা বছরই খেতে পারেন, কোনো রকমেরই অসুবিধে নেই। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটছে, আর আস্তে আস্তে এর কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর প্রথমেই আমি এখানে চিনিটা অ্যাড করিনি। এভাবে ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে চিনি অ্যাড করব, আর আমি এখানে চিনি দিয়ে তৈরি করছি। তবে যাদের চিনি খাওয়া বারণ আছে বা যারা চিনি পছন্দ করেন না, আপনারা চিনি এখান থেকে বাদ দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন এভাবেই মিনিট 3 আমি ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর আমি এখানে চিনি অ্যাড করব, তবে যারা পছন্দ না করবেন নাও দিতে পারেন। আমি এখানে 4 কাপ চায়ের জন্য 3 চামচ চিনি দিয়ে দেব। আমরা তো দিনে 2বার চা খাই, কিন্তু সারাদিনের মধ্যে অন্তত একবার কিন্তু এইভাবে এই চাটা আপনারা কিন্তু বানিয়ে নিতেই পারেন, শরীরের জন্য খুবই উপকারী হবে। দেখুন আমি এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 3 চামচ মতো চিনি দেখুন দিয়ে দিলাম।
চিনি দেওয়ার পর আবারও ভালো করে ফুটিয়ে নিতে হবে, নালে চা জলসা লাগবে খেতে। চিনি দেওয়ার পরও খুব ভালো করে আবারও ফুটিয়ে নেব। আর চায়ের কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে চায়ের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। দেখুন এরপর আমি আবারও ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে যদি ভালো করে চিনি দেওয়ার পর আবারও চাটা ফোটানো হয়, দেখবেন দোকানে যেরকম চাটা হয় বেশ গাঢ় আর একদমই জলসা লাগে না, ঠিক চাটা ঠিক এরকমই তৈরি হবে। এইভাবে মিনিট খানেক আমি আবারও ফুটিয়ে নেব জলটা। দেখুন খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, মিনিট খানেক এটা হয়ে গেছে। এখন এখানে চা পাতা অ্যাড করতে হবে। আমি এখানে গুঁড়ো চা দিয়ে তৈরি করছি, যেহেতু দুধের চা গুঁড়ো চা দিয়ে করলে বেশি সুন্দর হবে, কালারটা খুব ভালো আসবে। এখানে 4 কাপ চায়ের জন্য আমি 2 চামচ গুঁড়ো চা পাতা এখানে দিয়ে দেব। দেখুন 2 চামচ আমি এখানে গুঁড়ো চা দিয়ে দিলাম। আর এরপরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চা পাতা দেওয়ার পরে মিনিট 2 খুব ভালোভাবে এটা ফুটতে হবে। আর এই টাইমে আমি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দেব। এখন বাকি কাজটা সেরে নিতে হবে। এখানে দেখুন আমি নিয়েছি 1 কাপ মতো চিনেবাদাম। এটা কাঁচা চিনেবাদাম আছে। এই চিনেবাদাম প্রথমে মিনিট 5 আগে হালকা গরম জলে আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে বাদামগুলো ফুলে গেছে। এখন খোসা ছাড়িয়ে নিতে হবে, যেহেতু গরম জলে এটা ভিজিয়ে রেখেছিলাম খুব ইজিলি খোসা দেখুন এখান থেকে ছাড়িয়ে নেওয়া যাবে। এভাবে দেখুন আঙুল দিয়ে একটু ঘষা দিলেই খোসাটা ইজিলি উঠে যাবে। দেখুন কত সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। এভাবেই বাদামের খোসা ছাড়িয়ে নিতে হবে। আর আমরা তো প্রত্যেকেই জানি বাদাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই বাদাম দিয়ে যদি চা করা হয় যেমন হেলদি হবে তেমনি সাথে সাথে টেস্টিও হবে, ভীষণ টেস্টি হয়। আর কিভাবে এটা টেস্টি করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দেবো, কিভাবে এটাকে তৈরি করতে হবে। দেখুন প্রথমে খোসা এভাবে ছাড়িয়ে নিতে হবে। আমি একে একে দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সহজভাবে এই খোসা ছাড়িয়ে নিয়ে যাবে, কোনো রকমের অসুবিধা হবে না। দেখুন সমস্ত খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর লাগবে মিক্সি জার। মিক্সি জারে দেখুন আমি বাদামগুলো দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপরে পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে পরে আমি আরেকটু জল দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর এখানে ফাইন করে পেস্ট বানাতে হবে। দেখুন একদম ফাইন করে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, কোনো রকমের দানা দানা নেই। এরপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন আমি ছেঁকে নিচ্ছি। আর কত সুন্দর এখান থেকে দেখুন বাদামের দুধ তৈরি হয়ে গেল। চাইলে এই ছিবড়েটার মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন ইজিলি এখান থেকে দুধটা বের করে নেওয়া যাবে। আর দুধটা দেখুন কতটা সুন্দর ঘন গাঢ় দুধ তৈরি হয়েছে। এটা শরীরের জন্য খুবই হেলদি। সারাদিনে 2 বার চায় না হোক অন্তত একবারও কিন্তু এই চাটা বানিয়ে খেতেই পারেন, শরীরের জন্য খুবই উপকারী হবে। এখন দেখুন আমি যে বাদামের দুধটা তৈরি করলাম, দুধটা দেখুন চায়ের ভেতরে দিয়ে দিয়েছি। আর এরপরে একটু ফুটিয়ে নিতে হবে, কারণ সঙ্গে সঙ্গে এটা নামিয়ে নেবেন না, তাহলে বাদামের যে একটা গন্ধ আছে সেই গন্ধটা আসতে পারে। এটা একটু ভালো করে ফুটিয়ে নিলে যাতে এই কাঁচা যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। আর যেহেতু এখানে এলাচ তেজপাতা এগুলো সব ইউজ করা হয়েছে, বাদামের কোনো রকম গন্ধ আসবে না, সুন্দর একটা স্মেল আসবে, খেতে অসাধারণ লাগবে। এভাবে যদি ট্রাই না করে থাকেন একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। আর আপনারা তো দেখে বুঝতেই পারলেন আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম আমাদের শরীরের জন্য খুবই উপকারী। দেখুন কত সুন্দর দুধ ছাড়াই দুধের চা তৈরি হয়ে গেছে। এখানে কোনো রকম কনডেন্স মিল্ক, গুঁড়ো দুধ বা লিকুইড দুধ দেওয়ার প্রয়োজনই পড়লো না। বাদামের দুধ দিয়ে দেখুন কত সুন্দর চা তৈরি হয়েছে। আর কালারটা তো আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত সুন্দর কালার এসেছে, সাথে সাথে যেমন হেলদি তেমনি টেস্টি। এই চা প্রত্যেকেই খেতে পারবেন, কোনো রকমের অসুবিধে নেই। দেখুন আমি চা ছেঁকে নিলাম। তাহলে কত সহজে কত কম উপকরণে দেখুন কত দুর্দান্ত স্বাদের হেলদি টেস্টি চা
কত ইজিলি বানিয়ে নেওয়া যায়। দেখুন আমি এক একে কাপে এগুলো ঢেলে নিচ্ছি। আর এখন এই সময় গ্লাসটা কিন্তু প্রচণ্ড গরম, আমি একটা সাঁড়াশি দিয়ে গ্লাসটা ধরে দেখুন কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আর চায়ের কালার দেখে তো বুঝতেই পারছেন, এভাবে রেখে দিলে দেখবেন কত সুন্দর ওপরে একদম সর পড়ে যাবে। যেরকম আমরা দোকানে চা খাই একদম সর পড়া চা, একদম এরকমভাবে সর পড়ে যাবে। কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। আশা করছি আজকে চায়ের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগলো। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।